দয়া করে ভিডিও করবেন না প্লিজ ভাইয়া। এই তোর ভিডিও করবে না, তোর কি হয়েছে? ভিডিও করবে না তো আইসিস, আর ভিডিও করবে না তাই কি? ওর বউ আছে, ওর একটা ছেলে আছে তার সাথে। আমি যখন ওর সাথে কথা বলতাম তখন বলতাম বিয়ে করিনি, তোমাকে বিয়ে করব। তুই কবি যে গাছ গাছালি তো আমাদের বাতাস টাতাস দেয়, জি ভাই। কিছু নেয় না, তা আমরা গুড়ে সাইডে সাথ দিয়ে দেবো। ভাই, ঠিক আছে। তোমরা এই যে কিসের ভিডিও করছো? ওই পাড়া শিয়াবের বাড়ি এক মেয়ে লোক এসে আইসা সে নাকি বলতে শিয়াবের সাথে বিয়ে করবে। এ ভিডিও তোমাদের পরেও করা যাবে না, পরে আগে সেকেন্ড দেয়। এ তাড়াতাড়ি আমি ভিডিও করে আসি, এইভাবে নিয়ে আয় ভিডিও, এইভাবে দেখো আয় নিয়ে আয় নিয়ে আয়। হাই হাই হাই। আরে এইভাবে তুমি চলে আসি একলা একলা। দয়া করে ভিডিও করবেন না প্লিজ ভাইয়া। এই তোর ভিডিও করবে না, তোর কি হয়েছে? ভিডিও করবে না তো আইসিস, আর ভিডিও করবে না তাই কি? ভিডিও কর, আমাকে চ্যানেলে সাইড বাই দিয়ে। ভাই একটা মান সম্মানের বিষয় আছে, তাই ভিডিও করেন না। একলা একলা চলে গেছে আবার ভিডিও। এই তো বাড়ি কনে? আমার বাড়ি দর্শনায়। কতদিন দিয়ে সম্পর্ক তোমার শিয়াবের সাথে? 3 বছর কি 3 বছর কিভাবে যোগাযোগ হইলো? ফোনে। এই বেশি মানুষজন হওয়ার আগে পলাশ ভিডিও সাইড ফেল হইলো। তাইলে তো 3 বছর সম্পর্ক, নিয়মিত কতটা তো হয়? ও তো ছেলে হিসাবে তো এত খারাপ নাই, কিভাবে আকাশ গোকাজ করলো? ওর একটা বউ আছে জানো তো? জি না, জানো না? জি না, ও বলে যে ও পড়ে, চাকরির জন্য চাকরি খুঁজে আছে। ওর বউ আছে, ওর একটা ছেলে আছে তার সাথে। আমি যখন ওর সাথে কথা বলতাম তখন বলতাম বিয়ে করিনি, তোমাকে বিয়ে করব। তারপরে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, ও শারীরিক সম্পর্ক করেছি। হ্যাঁ, সব কাজ তোমার সাইড ফেলে থালি। এখন কি তোমার অবস্থা কি? কি করবা? কিসের জন্য গেছে এখানে? এখন আমি ওর সাথে বিয়ে করতে চাই, সেজন্য আমি এসেছি। দাঁড়া সদন, একটা ছিল আর একটা আইলো, তাতে বাইল দিতে হবে, বেটা বড় দাঁতলি খাতে যাইতে হবে না। শোনো, এখন লোকজন জানার আগে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোমার। আমাদের গ্রামে এখন অনেকেই জানেনি, আমরা ভিডিও পেয়েছিলাম, একজন ভাই খবর দিল, সেই জন্য আমরা চলে আসলাম। যাই হোক, যে অবস্থায় হোক, তাহলে তুমি বাইরে চলে যাও। আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোমার। এই বেড়া আমার বাড়িতে ভাই উড় বের করে আগে ভাই, আমি একটু ছেলেনি কি করব ভাই, উড় বের করে আগে বাড়ি। দাঁড়া, টানা হেসা করিস নে। আমি ভালো করে বুঝাচ্ছি, বুঝেছো? তুমি চলে এসো, যেহেতু বাপ মা আছে অনেক দিন থেকে তোমার লালন পালন করেছে, তারা তাকে মুখ পান তাকি, তুমি চলে যাও। কারণ এর তো একটা বউ আছে, ছোট বাচ্চা আছে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি চলে যাও তার চেয়ে। আমি আর বাড়ি যেতে পারবো না, আমি পরীক্ষার নাম দেওয়ার নাম করে আমি এখানে চলে আইছি। আমার যাওয়ার কোনো রাস্তা নেই, আমার এখানে বিয়ে করতে হবে, নাহলে এখানে বিষ খেয়ে মরতে হবে। ওই মিংসা আমারই ভালো করে খাইতে পারে না, তুই কি করতে আইলি ডাইনি? তুই আপেই খাইতে পারে না, তুই কি করতে আমি আইলি? বুঝি টুঝি দেখছি, পাঠাইনি রাখি, তুমি এখন বসে যাও। যাও, বাইরে চলে যাও। তাই বাপের মেয়ে বাপের কাছে চলে যাও। আমার বুঝি তো আমার বাড়িতে কোনো পথ নেই। তুমি যে এখানে আয়োছো, ওর সাথে যে তোমার সম্পর্ক, সব সম্পর্ক নাকি তোমার সাথে হয়েছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? জি আছে। তো দেখাও দিনি। এই কাজটা শেষ করে আমরা আসছি, ঠেকি রাখিস। গেলাম, কাজ শেষ করে আসছি। ঠিক আছে, কই দেখাও তোমার প্রমাণ দেখাও। এটা কে? হ্যালো মরিয়ম, তুমি একটু হ্যাঁ, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? আমার এইচএসসি পরীক্ষা চলছে, এই পরীক্ষার পরে আমার বিয়ে। কুশোডাঙ্গা থেকে ছেলে এসেছিল, আমার পছন্দ হয়েছে, তাই আংটি পরিতে গিয়েছে। তুমি কোনো একটা ব্যবস্থা করো, নইলে আমার বিয়ে হয়ে যাবে। আমি কিন্তু তোমাকে ছাড়া বিয়ে করব না। কিছু আমার বিপদে ফেললে এত তাড়াতাড়ি হুট করে নাকি বিয়ে করা যায়? তোমার একটু সময় যাও। সময় নেই, আমার 2-1 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে। তুমি যে কোনো ভাবে আমাকে নিয়ে যাও এখান থেকে। আমি পারবো না, কমপক্ষে আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া লাগবে। চাকরি বাকরি পাই, তারপরে মনে করছিলাম বিয়ে করবো। আর তুমি হুট করে এখন যে আমার মাথায় যে জবর বোঝা দিয়ে দিলে।
যে করেই হোক আমাকে বিয়ে করতে হবে, তাহলে কিন্তু তোমার বাড়িতে আমি চলে যাব। তুমি তো আমার মান সম্মান রাখবা না নে? তুমি আমার বাড়ি খবরদার এসো না, এসে সমস্যা আছে। আমার কিছু করার নেই, কালকে আমি পরীক্ষা দিয়ে তোমার বাড়ি চলে আসবো। রাখলাম। তাই তো তোমার কাছে তো সব প্রমাণই আছে, তাহলে এক কাজ করা যাক, দুটো তো একভাবে পোষা যায় না। শিয়াবের তো আশপাশ দেখছি না, তুমি আসার পরে শিয়াবের সাথে আর কথা হয়েছে, তোমার দেখা হয়েছে? না, সে আমার আসার কথা শুনে কমতে পলিয়েছে, আমার ফোনও ধরছে না। ঠিক আছে দাঁড়া, আমি ফোন দিয়ে দেখছি তুমি, ঘটনা তো মনে হচ্ছে সত্যি। হ্যালো শিয়াব। হ্যাঁ, কে হারুন ভাই? হ্যাঁ, কনে তুই? আমি তো ভাই একটু বাইরে আছি। বাইরে কি বাড়ি আত্মীয় এসে? বাড়ি আত্মীয় এসে কে? আত্মীয় তোর ঘনিষ্ঠ আত্মীয়, বাড়ি আস, দরকার আছে। আমি তো ভাই এখন যাতে পারবো না বাড়ি। আরে বিপদ, না ভেঙে বললি তো বুঝবি না নে। তুই কার সাথে সম্পর্ক করিলি, দর্শনে নাকি মরিয়ম নাম, সেই মেয়ে তো তোর বাড়ি এসে বসে রয়েছে। তোর বউ ছেলে পিলে তো বিশাল কান্নাকাটি করছে, গ্রামের লোক কয়েকজন হয়েছে ছেলে পিলে, আর আমরা ভিডিও করছিলাম, শুনি চলে আইছি। তাড়াতাড়ি মিটিয়ে দিতে পারলে ভালো, নাকি কিন্তু গ্রামের লোক বা অন্য মিডিয়ারা জানলি সমস্যা আছে। ভাই একটা কথা বলবো, যা হ্যাঁ। যা করেছি করেছি, কথা ও সত্যই বলেছে। আপনি এই চুপি সারে একটু মিটিয়ে দিতে পারবেন না? বুঝালাম অনেকক্ষণ, কিন্তু সে তো কোনো বুঝ মানছে না। একই কথা, যে আমি এখান থেকে যাওয়ার পরেই আপনারা যদি জোর করে তাড়ি দেন, তাহলে কিন্তু আমি যাই পথের মধ্যে বিষ খাবো। এখন কি করব, যদি মরে যাই তাহলে কিন্তু ফাঁসির দড়ি গলায় উঠবে না। হ্যাঁ ভাই, সবই তো শুনলাম। তুমি তো সবই জানো, আমার বউ আছে, একটা ছেলে আছে, আমি এখন কিভাবে বিয়ে করবো ওকে? যা ভুল করেছি, আপনারা যেভাবেই হোক ওর বুঝে সুঝে একটু মিটিয়ে দেন ব্যাপারটা। এখন তো মিটাই নিয়ে যাচ্ছে না। ঠিক আছে, গ্রামের লোক যেহেতু, তুই একটু সেফে থাক, আমরা দেখছি চেষ্টা করে মিটাই নিয়ে কতদূর কি করা যায়। তোর বউরা তো কথা শুনছে না, ওরা সব বিশাল কান্নাকাটি করছে সব। তারপরও দেখছি কি করা যায়, লোকজন জানার আগে কিছু একটা করতে পারি কি দেখি। আচ্ছা ভাই। আচ্ছা রাখলাম। আচ্ছা। শোনো, সে তো তোমার সাথে বিয়ে করতে চাচ্ছে না, এখন তুমি কি করবা? না ভাই, যে করেই হোক আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন। আরে তার বউ রয়েছে, তুমি বললে হবে? তো বউ যে দুটো বউ, তার পোষার মতো অবস্থা আছে, দেখছো না টিনের ভাঙা বাড়ি। তুমি কিসের জন্য আসলে? আর এই মোবাইল হয়ে যা সমস্যা এখন, এখানে কিন্তু পরিচয় জানা নেই, কিটা কি করে, বয়স কিরকম, কোনো কিছু জানার ইয়ে নেই। হুট হুট করে মেয়ে মানুষ সব, এই কিন্তু অমুক বিদেশে, এই গ্রাম তো ওই গ্রাম, ওই জেলাতে এই জেলা, শুধু চলে আসছে। তার সামর্থ্য নেই, তাহলে আমার সাথে প্রেম করলো কেন? 3 বছর ধরে রিলেশন করছে, তো আমি তো মনে করছি বড় লোক, এখন টাকা খরচ করছে, এখন আর কোনো জায়গায় নেই, গতি নেই। আনন্দ ভাই, আমরা এর মুখ দেখতে যাচ্ছি। না ভাই, খুলেন না, আমার মুখ খুলেন না। এসে আমি মুখ খুলিস নে, দাঁড়া, মুখ খুলিস না, সম্মানের ব্যাপারটা এবার আছে, তোরা মুখ খুলিস নে। অন্য কোনো জায়গায় তো আর বিয়ে মিয়ে দেওয়া যাবে না মনে হয়, ওর বাড়িতে দেখে শুনে দিয়ে দেবে, মুখ খুলিস নে, লোকের সামনে আগলা হয়ে যান। পানি মুড়ে এখন কি করা যায়, বৃষ্টি তো নেমে গেল। আমরা আমরা ওইদিকে আমাদের নাটক বানাই যে জাপারে করুক রেখে আসে, গ্রামের ফন্ডলটা জাপারে করবেন, আমাদের কথাই তো যাচ্ছে না, কি করবার? তাহলে সত্যি সত্যি যাবা না? না, আমি যাবো না। তাহলে তো আমাদের কিছু করার হয়েছে, আমি তো গ্রামের গণ্যমান্য লোক আছে, পরে সালিশ মালিশ বসে যা পারে করবে না, আমরা আমাদের দিয়ে হবে না। আমরা তো চেষ্টা করলাম আমাদের মতন, তো আমরা আমাকে নাটক পেয়ে গেলে হবে না, আজকে দেখাবে। আমি এখন একটু বাচ্চা নিয়ে কোনে যাব? ওই মিক্সা কি কাজ করলো? কোন একটা মেয়ে তুই বিয়ে করলা, কোন প্রেম করে কোন মেয়ে রেখে আনলো বাড়ি? ওই মিংসাই যে বাড়ি আসু, উঠতে কি করবো আমি? ওই মিংসা এখন আমি কি করবো? মা গো মা, ওই মিংসা বাড়ি আসে কুচি কুচি করে কাটবো আমার, মা গো মা।
ওই মিনচাই যে বাড়িতে ছাটা দিতে পারবো আমার মা গো মা। ওই মেয়েটি আমি কি করবো গো আমার মা গো মা। ওই মিনচে যে বাড়ি আসুক মা গো মা। ওই দর্শন একটা সুন্দর মেয়ে আনলো মা গো মা। ও ঘরে একটা বউ থিয়ে মেয়ে থিয়ে বিয়ে করার জন্য মেয়ে আনলো মা গো মা। এখন আমার কনে যে গতি হবে মা গো মা।